কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমি টেকনাফের যে সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফের সিনিয়র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছি। আমি আপনার কাছে আসছি। আপনি তো টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন মাঠে তথা সবখানে। তো আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করবেন কৃষকদের জন্য যুগোপযোগী তাদের উপকারে আসে এরকম কি বার্তা রয়েছে, পাশাপাশি যারা প্রচার মাধ্যম আছে তাদের কৃষকদের সাথে তাদের করণীয় কি, সব মিলিয়ে যদি আপনি টেকনাফবাসীর উদ্দেশ্যে তথা কৃষানীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি কৃষকের পাশে থেকে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আপনারা অবগত আছেন যে আমরা গত পয়লা বৈশাখে আমরা টেকনাফের একটি ব্লকে আমরা ১৬৯৮ জন কৃষককে আমরা কৃষক কার্ড দিয়েছি এবং এর প্রেক্ষিতে প্রায় অনেক কৃষক বলে যে তাদের কৃষক কার্ডটা কবে যাবে বাকি কৃষকদের। তো আপনাদের টেকনাফবাসীর জন্য একটা সুখবর রয়েছে। আমরা চলতি মাসে ১২ই জুলাই থেকে টেকনাফ উপজেলার সকল ইউনিয়নে এই কৃষক কার্ডের কার্যক্রমটা আমরা পুনরায় শুরু করতে যাচ্ছি এবং আমাদের সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরা হয়েছে আগামী ১৫ই আগস্ট। আবার উদ্বোধনের মাধ্যমে কৃষকের হাতে এই কৃষক কার্ডটি দেওয়া হবে। আমি প্রচার মাধ্যমকে অনুরোধ করব যে এই প্রচার তথ্যটি কৃষকদেরকে দেওয়ার জন্য, যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেক কৃষকের বাসায় গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবে কৃষক কার্ডের জন্য এবং কৃষকরা পরবর্তীতে তাদের এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সেবাগুলো যাতে পায় সেই জন্য আমাদের উপসহকারীকে সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এই তথ্যটি আপনি প্রচার বিভাগের মাধ্যমে কৃষকদেরকে পৌঁছায় দেবেন। আপনার কাছে একটি প্রশ্ন, আপনি যে কৃষক কাজের কথা বলেছেন, আমরা কৃষকদের সাথে কথা বলি, আমরা মাঠে যে আশেপাশে যারা কৃষক আছে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলেন যে আপনার অফিস থেকে তারা আশাবাদী সন্তুষ্ট। তো আপনি যে কৃষক কার্ডের কথা বলেছেন, তারা আসলে কৃষক কার্ড পেতে কোনো শর্ত আছে কিনা? এখানে কৃষক কার্ড পেতে প্রথম যেটা শর্ত হচ্ছে তাকে টেকনাফের ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কৃষি কাজ করতে হবে, একজন তাকে প্রকৃত কৃষক হতে হবে। এছাড়া আর কোনো শর্ত লাগবে না। সে যদি টেকনাফের স্থায়ী বাসিন্দা হয় এবং কৃষিকাজ করে, ঠিক আছে, তাহলে সে কৃষক কার্ড পাবে এবং একটি পরিবার থেকে একজন সদস্যকে কৃষক কার্ড দেওয়া হবে। একটি পরিবার থেকে একজন সদস্যকে কৃষক কার্ড দেওয়া হবে। এটা যতটুকু জানি, আপনি তো পুরো টেকনাফ উপজেলায় কৃষক তথা কৃষকদের লিডার যারা আছে বা কৃষানী তাদের সাথে তো আপনার নিশ্চয়ই যোগাযোগ রয়েছে। অবশ্যই আমরা এই কাজটা তাদের সাথে সমন্বয় করেই করতেছি এবং এখানে আমাদের উপসহকারীরা যখন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে যাবে তখন আপনার স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি তারাও সাথে থাকবেন এবং তারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার কৃষক কার্ডের আওতায় কি সকল ইউনিয়ন সাথে কি পৌরসভাও আছে? অবশ্যই, প্রথমে বলছি টেকনাফ উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভা সকল কৃষক আমাদের কৃষক কার্ডের আওতায় আসবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি কথা জানতে চাই, ওই যে কৃষক কার্ডের সুবিধা কি? কৃষক কার্ডের সুবিধা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে কৃষক কার্ড যদি একজন কৃষকের থাকে তার পরিচিতিটা, তার আত্মমর্যাদা বৃদ্ধি পায়। প্রথম কথা হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে সে একজন যে কৃষক এই পরিচিতি লাভ করে। এছাড়া কৃষক কার্ড থাকলে তিনি সরকার থেকে যে কৃষি প্রণোদনাগুলো দেওয়া হয় সেগুলো পাবেন। পাশাপাশি কৃষি লোন, ব্যাংক থেকে যে কৃষি লোনটা দেওয়া হয় সেই কৃষি ঋণ পাবে। পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, সার, কীটনাশক এগুলো পাবে। পাশাপাশি সরকারি ভর্তুকি মূল্যে যে কৃষি যন্ত্রপাতি ক্রয় সেখানে এই সুযোগটা পাবে এবং কৃষি রিলেটেড পরামর্শগুলো সে পাবে। এছাড়া আসলে আরও অনেক উপকারী দিক রয়েছে যেগুলো কৃষকরা ধীরে ধীরে পাবে। আপনার সর্বশেষ মেসেজ কি? আমার সর্বশেষ মেসেজ এই মুহূর্তে, যেহেতু টেকনাফে একটা ভারী বৃষ্টি হচ্ছে, আমাদের এই সময় মাঠে রোপামন বীজতলা রয়েছে, তো আমি কৃষকদেরকে অনুরোধ করব বৃষ্টির পানি যাতে বীজতলায় জমে না থাকে সেই জন্য আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। বৃষ্টির পানি দ্রুত বীজতলা থেকে নামিয়ে দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে সবজি রয়েছে, সবজিতে যাতে বৃষ্টির পানি জমে না থাকে সেই দিকে নজর দিতে হবে। বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে হবে, কারণ এই অতি বৃষ্টির কারণে যদি সবজি ক্ষেত বা বীজতলা যদি জমে থাকে তাহলে আমাদের সবজি এবং বীজতলার চারা দুটোই নষ্ট হওয়ার একটা ঝুঁকি রয়েছে। যে কোনো দুর্যোগে তথা ভারী বৃষ্টিতে যদি আপনার পানের বরজ বা কৃষানীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা প্রাথমিকভাবে
কি করতে পারে? প্রাথমিকভাবে তারা আমাদের উপজেলায় উপসাগর কৃষি কর্মকর্তাকে জানাবে। আমরা ওখানে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করবো এবং আমরা তাদের একটা ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তাদেরকে তালিকা করে পরবর্তীতে সরকার থেকে পুনরায় কর্মসূচির আওতায় সুযোগ সুবিধা আসলে আমরা তাদেরকে এটা দিয়ে থাকি। আচ্ছা, সর্বশেষ যে আপনি জানেন টেকনাফ একটি সম্প্রচার গণমাধ্যম আছে, রেডিও নাভ। এটি টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম। রেডিও নাভ সহ যারা প্রচার মাধ্যমে আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো তাদের সহযোগিতা কামনা করেন কিনা, বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই, কারণ আমরা যেগুলো সরকারি দপ্তর রয়েছি আমরা যে কাজগুলো করি এগুলো যদি সম্প্রচার না হয়, বিশেষ করে রেডিও নাভ যেহেতু টেকনাফের একটি একমাত্র গণমাধ্যম, এর মাধ্যমে যে মেসেজগুলো যাচ্ছে টেকনাফের বাসী যারা কৃষক কিষানি আছে তারা এই তথ্যগুলো জানতে পারছে। এবং পাশাপাশি আমরা যে কাজগুলো করি এগুলো যদি আমরা প্রচার না করি, যদি কৃষক যদি এই বিষয়গুলো জানতে না পারে তাহলে একটা গ্যাপ থেকে যায়। তো এই জন্য যে তথ্যের বিস্তার ঘটাচ্ছে আমাদের গণমাধ্যমগুলো, তো আমি গণমাধ্যমগুলোর কাছে আমি জোরালোভাবে আবেদন করতেছি তারা পজিটিভ ইতিবাচক দিকগুলো যাতে তুলে ধরে, পাশাপাশি যদি কোথাও কোনো সমস্যা হয় তারা যেন আমাদেরকে জানায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থাটা নিতে পারবো। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।